يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد شفيع হৃদয় খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম পর্দার অন্তরালে সম্মানিত মা-বোনেরা যুবক ভাইরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিবসে আল্লাহ পাকের ঘরে এসে তার জিকির করার তার হুকুম পালন করার তৌফিক দিয়েছেন যে মনি সেই মহান মনিবের দরবারে জবান করে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আজকে প্রথম প্রহরে আসতে পেরে আমরা খুশি। তো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যান্য দেশের অন্যান্য দিবসের যে একটা দিনের মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে বাড়ালেন, এই দিনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য বেশি। তো সেই জন্য আমাদের উচিত হবে আল্লাহ পাকের ঘর থেকে যখনই ডাক শোনা হবে, আল্লাহর নামের বরত্ব যখনই প্রকাশ করা হবে, সমস্ত কাজকে পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে গত জুমার আগের জুমায় আলোচনা শুরু করেছিলাম, বলছিলাম যে ধারাবাহিক কিছু আলোচনা হবে। যদিও আজকের জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিসফে শাবান, আজকের দিবাগত রাত থেকে আমরা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি। অনেকেই আজকে গতকালকে আজকে সিয়াম পালন করে যাচ্ছেন। এই মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এক হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়াম তিনি এই মাসে পালন করেছেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী এত বেশি সিয়াম আপনি এই মাসে কেন পালন করেন? আল্লাহ নবী উত্তর দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বান্দার আমলকে পাঠানো হয়। যখন আমল নামা আল্লাহকে দেখানো হয়, আমি চাই আমার আমল নামাটা
সিয়ামরত অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা। এই জন্য বেশি বেশি সিয়াম আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল সিয়াম এই মাসে আদায় করেছেন। তো আমরা অনেকেই শুরু করেছি, বিশেষ করে বাড়িতে মায়েরা বোনেরা, তারা এই নফল রোজাটার জন্য অনেক বেশি কিউরিয়াস থাকে, অনেক বেশি তারা কৌতূহলী থাকে, কবে আসবে শবে বরাত, শবে বরাতে রোজা করবে, জিজ্ঞেস করে কি করে না। যাই হোক, অলরেডি আমরা জানি আরবি মাসে প্রতি 13, 14 এবং 15 এই 3 দিন টাইমে বিজে করা হয়। সেটা প্রত্যেক মাসেরই এই 3 দিন আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং অথেন্টিক সুন্নাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ দিনটাকে আমাদের, এই বরকতপূর্ণ আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শবে যে মৌলিক করণীয় এবং প্রয়োজনীয় আমরা লাস্ট ইনশাআল্লাহ 5 মিনিট সেটা আবারও শেয়ার করব। তো আমরা এই যে শবে বরাতের পরপরই আমাদের জন্য যেটা যে মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, সেটা নাম কি? রমাদান। সেটা নাম কি? সেই রমাদান মাস আমাদের খুবই নিকটে। মুসলমানদের জীবনের সবচাইতে দামি যে সময়, যে মাসটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, সেই মাসটার নাম কি? রমাদান। সেটা আমাদের খুবই কাছাকাছি। আমরা হয়তো আজকের এই জুমা ছাড়া আর 2টা জুমা পাবো, এরপরে আমরা রমাদানে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বকশিশ করে দেন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের ফজিলত সম্পর্কে আমি বলছিলাম যে আলোচনাটা আমাদের ধারাবাহিক চলবে। একটু মেহেরবানি করে আপনারা লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের কারণে আমাদের এই রমাদানের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, কোরআনের কারণে ওই রাতের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। এই কোরআনের কারণে আল্লাহ পাক এই কোরআনের সংস্পর্শ যেখানে যেখানে লেগেছে সব জায়গা মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন, তিনি কে? আল্লাহ। এটা আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে তিনি আমাদেরকে সেই ইনস্ট্রাকশন, নির্দেশনা তিনি দিয়েছেন যে কোরআন সম্পর্কে, কোরআনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করে বলছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমাটুকু পাঠ করেছি এটা পবিত্র কোরআনের 41 নম্বর সূরা। কত নম্বর সূরা বললাম? এটার নাম হলো সূরাতুল ফুসসিলাত। এর আরেকটা নাম আছে, সেটা হলো হামিম আস-সিজদা। এই সূরারই 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফুসসিলাত শব্দটা ব্যবহার করেছেন। এখান থেকে এর নামকরণ করা হয়েছে সূরা ফুসসিলাত। এখানে যে নির্দেশনাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, প্রথম নির্দেশনাটা হলো যে কোরআন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, কোরআন আমাদের জন্য কত বেশি এটা ফজিলতপূর্ণ, এই আয়াত থেকে বোঝা যাবে। আপনারা জানবেন যে যেই আমলের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়, শয়তান এই কাজে আমাদেরকে বাধা দেবে। কথা বলেন ঠিক না? যেই কাজের মাধ্যমে খুব সহজেই আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, শয়তান এই জায়গায় এসে আমাকে কি করবে? বাধা দেবে। এই জন্য শয়তানের পক্ষ থেকে একটা মন্ত্রণা সে কাফেরদের তখন দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত করে পরবর্তীতে হাবিবকে জানায় দিলেন, কাফেরদেরকে শয়তান একটা বুদ্ধি দিয়েছিল, তুমি এই কাজটা করতে পারলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একা ছিলেন মক্কার ভূখণ্ডে, একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে সাতজন, এভাবে হতে হতে এখন যে অবস্থা দেখা যায়, আর কিছুদিন গেলে পরে
মক্কার পুরো নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দখল করে নেবেন। নাউজুবিল্লাহ। এই চিন্তা থেকে তাদের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কোরআন যেন কেউ শুনতে না পারে, কোরআনের সংস্পর্শ যেন কেউ যেতে না পারে, এটা তাদের সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা তারা প্রিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়ে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে নেওয়া একটা চক্রান্তের কথা তার হাবিবকে জানাইয়া দিলেন। ওই চক্রান্তের যে বিষয়টা ছিল, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শোনো না, ভবিষ্যতেও কাউকে শুনতে দিও না। কি করো না? কোরআন তোমরা শুনবা না, কাউকে শুনতেও দিবা না। এই একটা মাত্র কাজ যদি করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য সবচেয়ে বোঝার যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআন দিয়া বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব দিয়ে দিলাম যে কিতাবের ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ শোভা নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। সরাসরি হেদায়েত আল্লাহ পাক কোথায় রাখলেন? কোরআনে রাখলেন। সরাসরি কোরআনের ভিতরে আল্লাহ পাক হেদায়েত রাখলেন। আর এই কোরআন যেন কেউ যাইতে না পারে, কোরআন যেন কেউ শুনতে না পারে, এটা হলো কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে হেদায়েত, পবিত্র কোরআন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে এভাবে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন এই জন্যই নাযিল করেছি যেন মানুষ এখান থেকে হেদায়েত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে যেন সরাসরি মানুষ হেদায়েত লাভ করতে পারে, এই জন্য আমি কোরআন দিয়েছি এই রমজান মাসে। সুতরাং কোরআনের জন্য এই রমজান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিলেন। কিসের জন্য? রমজানের। এই কোরআনের জন্য রমজানের মর্যাদা বাড়িয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, কোরআন যখন আমরা তেলাওয়াত করি, কোরআন যখন পড়ি, তখন আমাদের লাভ না লস? আওয়াজ দেবেন। কোরআন পড়লে লাভ না লস? কোরআন শুনলে লাভ না লস? কোরআনের দিকে তাকায়ও থাকি কোন আয়াতের দিকে, তাও কি লাভ না লস? তাহলে কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবন চালাই, তাহলে বলে লস নাকি? কথা বলেন, কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা চালাই, তাহলে লস নাকি? আর অনেক না। আর কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে বলে লস নাকি? তাহলে লস, অবশ্যই লস। সেটা আপনার আমার জন্য লস না, কারো কারোর জন্য লস। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, আপনার আমার জন্য, এই 18 কোটি মানুষের জন্য লাভ, কিন্তু হাতে গোনা 2, 4, 5 জন মানুষের লস। কথা বলেন ঠিক কিনা? কারণ এরাই
এই চোর চামুন্ডারা এই কোরআনকে আসতে দেয় না। ওরা জানে কোরআনের প্রত্যেকটা বিধান এত শাশ্বত, এত বেশি নিরপেক্ষ, এত বেশি ইফেক্টিভ। এই কোরআন যদি সংসদের এক একটা আইন চেঞ্জ করে কোরআনের আইনটা এখানে বসায় দেওয়া যায়, তাহলে আমাদের আর চুরি, আমাদের আর ডাকাতি এগুলো করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা চায় না, ওরা কেমন কোনো চাইবেও না। কারণ কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। তাহলে কোন চোর কি চাইবে যে কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠা হোক? এটা কোন চোরে চাইবে? কখনোই না। জানে জেনাকারের শাস্তি হলো প্রকাশ্যে দিবালোকে তাকে পাথর মেরে হত্যা করে ফেলা। কোন জেনাকার, কোন লম্পট চরিত্রহীন সে কি কখনো চাইবে যে কোরআনের বিধানটা সংসদে ফাঁস হয়ে যায়? চাইবে? তাহলে সবার আগে তাকেই সংসদের সামনে মানুষ জমায়েত হয়ে পাথর নিক্ষেপ করে শেষ করে দিবে। এই জন্য এই কোরআন দিয়ে তেলাওয়াত করলে আমাদের দিলে শান্তি আসে। এই কোরআন পড়লে আমাদের ভালো লাগে, কোরআন পড়লে দিলে শান্তি হয়। এই কোরআন যদি ব্যক্তি জীবনে আসে, ব্যক্তি শান্তি পেয়ে যায়। কোরআন যদি সমাজ জীবনে যায়, সমাজে শান্তি হয়ে যায়। কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় শান্তি ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিলেন, শয়তান তোমাদেরকে অন্য সব কাজ করার পারমিশন দিবে, তোমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু একটা কাজ শয়তান তোমাদেরকে করতে দিবে না, সেটা হলো কোরআন তোমাদেরকে পড়তে দিবে না। অথবা যদি কোরআন কেউ বোঝায়, কোরআন তোমাকে কেউ যদি পড়ায়, তোমাকে কোরআন শুনতে শয়তান দিবে না। নাউজুবিল্লাহ বলেন। এর দায়িত্ব কে গ্রহণ করেছে? শয়তান নিজে। দেখবেন জীবনে কত নোবেল, কত নাটক, কত উপন্যাস পড়ে পড়ে স্তূপ দিয়ে ফেললাম। ছোট্ট এই কোরআনের কবিতা আমি আমার মাতৃভাষায় জীবনে একবার শেষ করতে পারলাম না, এরকম আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার উপরে প্রথম যে পড়া, তোমার উপরে প্রথম আমার যে বিধান, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি গোলাম হিসেবে আমার প্রথম ফরজটা হলো ইকরা। কি পড়ো? কি পড়বা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার যে রব তোমাকে সৃষ্টি করেছে তার নামের পড়াশোনা করো। আল্লাহর নামের পড়াশোনা কোন জায়গায় আছে বলেন তো? কোরআন। পুরাটাই আল্লাহ পড়া। কোরআন কার পড়া? তাহলে আল্লাহ যেটা ফরজ করলেন এটা পড়ো, সেটা আমরা জীবনে একবার পড়লাম না। আর যেটা না পড়লেও চলতো, সেটা পড়ে পড়ে একবার, দুইবার, তিনবার পড়েও পুরো বই পড়েছি। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেমন আমি এই জন্য আমি এখান থেকে বললাম, এই আয়াতের সাধারণ এমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন দুনিয়ার কোন একজন কারি সাহেব সে যখন খুব মধুর সুর দিয়ে তেলাওয়াত করে, তখন শুনতে মন চায় কি চায় না? কারি আব্দুল বাসাতের তেলাওয়াত শুনেন না আপনারা? যারা ভালো তেলাওয়াত করতে পারে এদের তেলাওয়াত শুনতে মন চায় কিনা? একজন ভালো কারি তেলাওয়াত যখন শুরু হয়, মানুষ দিক বিদিক অন্য কাজ ছেড়ে দিয়ে সে কানটা লাগায় কোরআন তেলাওয়াত শুনে। আর এই কোরআন যখন স্বয়ং যে নবীর উপর আল্লাহ পাক দিলেন, ওই নবী যদি তিনি নিজের জবাব দিয়ে সেই কোরআন তেলাওয়াত করেন, তারটা কতটুকু আকর্ষণীয় হইতে পারে মুসলমান একবার চিন্তা করেন। ওই নবী যখন মক্কার বুকে তিনি নিজের জবাব দিয়ে যখন কোরআন পড়ে পড়ে শোনান, তার কোরআন শোনার জন্য মক্কার ভিতরে একটা হইচই পড়ে গেল। সবাই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে চায়, এবং যেই মনোযোগ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সে আর সেখান থেকে চলে যেতে পারে না, সেই সেখানে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশ যখন, তখন কাফেররা সবাই মিলে সিদ্ধান্ত নিল, না না, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিভৃতে নির্ঝঞ্ঝাটে কোনো বাধাহীন ভাবে সে কোরআন প্রচার করে যাবে, তা হতে দেওয়া যায় না।
বরং কি করতে হবে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তখন কাফেররা সবাই বলে সিদ্ধান্ত নিল, তোমরা কেউ আর এই কোরআন শ্রবণ করবা না। নাউযুবিল্লাহ। কারণ তাদের দল থেকে কি আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। কি হচ্ছে? কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। একদিন আল্লাহর নবী সেই কাবার চত্বরে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার চত্বরে বসে নিভৃতে যেন ধ্যান করছেন। অপর পাশে আবু জেহেল, সাইবা, উতবা সহ মক্কার সবচাইতে প্রভাবশালী নেতৃস্থানীয় লোকেরা ওই প্রান্তে বসে তারা কানাঘুষা করছেন। এই মুহূর্তে তারা আবুল ওয়ালিদ, একজন মক্কার লিডারকে তারা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলো। আবুল ওয়ালিদ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি সুন্দর করে মায়া ভরা কণ্ঠে বলে, ও ভাতিজা, তোমাকে কত আদর করে যত্ন করে আমরা এই মক্কার বুকে বড় করেছি। আমাদের সকলের কলিজার ধরন তুমি, এক নতুন তুমি মন্ত্র আমাদেরকে শোনাইতে শুরু করলা, যার কারণে পরিবারের মাঝে পরিবারের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে ভাগ্নের দ্বন্দ্ব, এরকম পরিবারের সাথে পরিবারের ঝগড়া তুমি সৃষ্টি করে দিলা। আসলে তোমার মূল উদ্দেশ্যটা কি আমার সাথে আজকে ক্লিয়ার করে বলো। আল্লাহর নবী সব শুনতেছেন। আবুল ওয়ালিদ বলেন, ও মুহাম্মদ, তোমার যদি উদ্দেশ্য হয়, তোমার যদি তুমি যদি মক্কার কোনো বড় পোস্টের লিডার হতে চাও, বড় নেতা হওয়া যদি তোমার মনের খায়েশ থাকে, আমার সাথে বলো, আমি তোমার মনের আশা পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। এখন ডক্টর ইউনূস যদি বলে এই এলাকার একজনকে, এই তুমি এরকম ট্রেনিং বেরিং কেন করতেছো? তোমার মনে মধ্যে খায়েশ যাচ্ছে, নেতা হইব না, যাও মিরপুরে তোমার একটা ভালো একটা পজিশন দিয়ে দিব। আচ্ছা, উনি বলে দিতে পারবেন কিনা? পারবেন কিনা? পারবে। আবুল ওয়ালিদ ওই সময় সে এই পাওয়ার রাখে। সে যদি বলে আজকে থেকে মোহাম্মদ এই মক্কার লিডার, সে আজকে থেকে লিডার, কারণ সে এই পাওয়ারফুলের জন্য। সে বলতে, ও মুহাম্মদ, তুমি জানো আমার ক্ষমতা কতটুকু? তোমার মনের ভিতরে যদি নেতা হওয়ার খায়েশ থাকে, বলো, আমি তোমার মক্কার নেতা বানায় দিব। আর শোনো, যদি তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকে, তুমি যুবক মানুষ, যদি তুমি বিবাহ করতে চাও, বলো, এই মক্কার সবচাইতে সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব, সমস্ত খরচ পাতি আমি নিজে বহন করব। এইভাবে তাকে একটা একটা করে প্রস্তাব দেওয়া হচ্ছে। 3 নম্বরে বলে, মুহাম্মদ, আমি শুনেছি তোমার সাথে নাকি দুষ্ট জিন আছে, তুমি নাকি আবল তাবল কথা বলো, তুমি নাকি অনেক সময় জাদুর প্রভাবে মানুষকে প্রভাবিত করো, তোমার উপর নাকি জাদুর প্রভাব পড়েছে, মনে হয় টাকার অভাবে তুমি চিকিৎসা করাইতে পারছো না। আমি দায়িত্ব নিয়ে বললাম, যত টাকা খরচ হয় আমি সমস্ত টাকা খরচ করে তোমার চিকিৎসার ব্যবস্থা করব। নাউযুবিল্লাহ। এইভাবে একটার পর একটা অফার দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বলেন, চাচাজি, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? এবার আবুল ওয়ালিদ বলে, হ্যাঁ ভাতিজা, আমি যা বলার মোটামুটি বলে দিলাম। এবার তুমি আমার প্রশ্নের উত্তর গুলা দিও, তুমি কোনটা চাও, চয়েস করো, কোনটা তোমার লাগবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার নিজের জবানের কথা তিনি বললেন না। তখন তিনি তার চাচার কাছ থেকে পারমিশন নিয়ে বললেন, ও চাচা, যে আমার বক্তব্য হলো শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم
লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মাঝখানে কোনো কথা বলেন নাই। এই কোরআনের 41 নম্বর যে সূরা আছে, ওই সূরাটা হামিম থেকে নিয়ে তিনি এই আয়াত পর্যন্ত যখন আসলেন, তখন আবু ওয়ালিদ চোখগুলো বড় বড় করে তাকায়, আর তিনি নিবিড় নির্ভর অত্যন্ত মনোযোগের সাথে নবীর চেহারার দিকে তাকায় তাকায় প্রত্যেকটা আয়াতের তেলাওয়াত শুনলেন। আল্লাহ নবী আরেকটু সামনে বাড়ায়া সে 38 নম্বর আয়াতে যায়, এখানে সিজদার আয়াত আছে, আল্লাহ নবী সিজদা দিয়ে দিলেন। এক হাদিসে পাওয়া যায় ওই মক্কার লিডার আবু ওয়ালিদ সে তাল বেতাল হারায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেও একটা সিজদা দিয়া দিল। আল্লাহু আকবার। সে আসছিল নবীকে সংশোধন করে আবার মূর্তি পূজার দিকে নিয়ে যাবেন। সে আসছিল নবীকে অফার দিয়ে তার সেই পৌত্তলিক ধর্মের দিকে আবার নিয়ে যাবে, কিন্তু সেই এমন এক ঘটনা ঘটলো, তেলাওয়াত শোনার পরে সে নিজেই আল্লাহকে সিজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এমন যখন হলো, আল্লাহর নবী বললেন, ও চাচাজি, এইটাই আমার বক্তব্য, আর আমার কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ। এই বক্তব্যে যে আয়াত তেলাওয়াত করলাম সেটা হলো, আপনারা যে গত কয়েকদিন আগে রাতের বেলা একটা সিদ্ধান্ত নিলেন কাউকে কোরআন শুনতে দিবেন না, কাউকে কোরআন শুনতে চাইলে সেখানে এসে গন্ডগোল বাধায় দিবেন, তাকে মেরে জেলে পাঠিয়ে দিবেন, সেইটাও আল্লাহ পাক আমাকে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অবাক হয়ে গেলেন, এটা তো আমরা খুবই গোপনে, যেখানে এত সিকিউরিটি ছিল কেউ জানার কথা না, সেইটা মুহাম্মদ কেমনে জানলো? অথচ সেই আলোচনার ভিতরে তার আয়াত তেলাওয়াতের ভিতরে এইটাও জানাই দিলেন, আপনারা যা গোপনে গোপনে করছেন আল্লাহ পাক সেইটাও আমাদের জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু ওয়ালিদ আর দেরি করলেন না, মসজিদের অপর প্রান্ত থেকে ওই নেতৃস্থানীয় লোকদেরকে বললেন, ও মক্কার নেতৃস্থানীয় লোকেরা, তোমাদের জন্য একটা সংবাদ, তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিরোধিতা আমরা করেছি, যত অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি, আজকে থেকে স্টপ করে দাও। আল্লাহু আকবার। আমার প্রথম আমার এই সুবিজ্ঞ মতামত দিয়ে আমি তোমাদেরকে বলতে চাই, তার পিছনে আর লাগো না, সে যা করে তাকে করতে দাও। যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা তাকে দুনিয়া থেকে সরাইতে চাও, তোমাদের সরাইতে হবে না, তার পিছনে আরো বহু শত্রুর জন্ম হবে। আর যদি তোমরা তাকে সরাইতে না চাও, সে যদি বিজয়ী হয়, মনে রাখবা এই মক্কার দান একদিন সেই বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। যদি আমরা মক্কার অধিবাসী হই, আমাদের একদিন সম্মান বেড়ে যাবে, আর যদি তাকে হত্যা করতে আমাদের মারতে হবে না, বহু শত্রু তার পিছনে লেগে যাবে। সে যে কাজটা করে আমার কাছে মনে হয় তোমাদের কিছু করতে হবে না। এই কথা বলতে দেরি আবু জেহেল লাফ দিয়ে কয়, মুহাম্মদের জিনটা এবার তোমার ধরছে। বলেন নাউজুবিল্লাহ। কি এবার মুহাম্মদের জাদুর প্রভাব তোমার উপরে পড়েছে, সুতরাং তুমি তো ভালোই গেছিল, এখন তো তুমিও কি হয়ে গেলা, মুহাম্মদের অনুসারী হয়ে ফিরলা। তিনি বললেন, তোমরা যা খুশি তাই বলো, আমি যা বললাম তোমরা পারলে সেটা করো, তোমাদের লাভ হবে। আল্লাহু আকবার। এমন সময় এই কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেই কোরআনের কাছে আসে সেই ঈমান গ্রহণ করে ফেলে, যেই কোরআন শুনে সেই ঈমান গ্রহণ করে ফেলে। এভাবে একজন দুইজন নয়, বহু সাহাবী শুধুমাত্র কোরআন শোনার কারণে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জায়গায় এটা রাখলাম, কত সাহাবী ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আজকে রাতেও আপনাদের আলোচনা আছে, ইনশাআল্লাহ সেখানে শেষ করবো। আমার যে বিষয় ভিত্তিক যে আলোচনাটা, সেটা হলো, তাহলে এই কোরআন শয়তান আমাদেরকে পড়তে দিবে না, শুনতে দিবে না, কিন্তু আমি যদি মুমিন হই আমাকে পড়তে হবে, শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি সফল হতে পারবো। আর যদি না পড়ি, না শুনি, তাহলে আমি ব্যর্থ, শয়তান সফল হয়ে যাবে। আর আমি যদি কোরআন পড়ি, কোরআন নিয়মিত শুনি, তাহলে শয়তান ব্যর্থ, আল্লাহর আয়াত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কিভাবে পড়ব, কেন পড়ব, কি অবস্থায় পড়ব, কোরআন পড়লে কি লাভ আর কোরআন না পড়লে কি ক্ষতি, সেই পয়েন্টগুলো থেকে মাত্র দুইটা পয়েন্ট আমি আপনাদের খেদমতে তুলে ধরছি। এক নাম্বার পয়েন্ট হলো,
যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, কোরআন পড়তে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত এবং ঈমান বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন কিতাব, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই কোরআনের কারীমের তেলাওয়াত কারো সামনে করা হয়, তাদের ঈমানটা যিনি বাড়ায় দেন তিনি কে? আল্লাহ সুবহানাহু। সুতরাং কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী আমাদেরকে জানাইলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামা শাফি'আন লিআসহাবিহি। এই কোরআন এমন কোরআন যে কোরআন কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদগ্রস্ত থাকবে, যখন তার মাথার ঘাম পায়ে পড়বে, তখন ওই কোরআন এসে বান্দার পাশে দাঁড়ায় যাবে। পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে সে তার জন্য সুপারিশ শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন বান্দার তেলাওয়াতকারীর জন্য, যে তেলাওয়াত করবে তার সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো আল্লাহর কাছে যায় সুপারিশ করবে, আল্লাহ পাক সেই দিন কোরআনের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে আল্লাহর নবী বললেন, এই কোরআন এত বেশি পাওয়ারফুল, সূরাতুল বাকারা ওয়াল ইমরান তুহাজ্জানি আন সাহিবিহা। এই কোরআনের দুইটা সূরা আছে, একটা সূরা বাকারা আর একটা সূরা ইমরান। এই দুইটা সূরা তার পাঠকারীদের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বান্দার পক্ষে সে ওকালতি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তাকে ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, ওই ফেরেশতার জবাব ওই কোরআন দ্বারা দিয়া দিবে। সুবহানাল্লাহ। ওই বান্দা কি যখন হাসরে যেইভাবে তাকে প্রশ্ন করা হবে, ওই বান্দার পক্ষ থেকে সূরা বাকারা সূরা ইমরান দাঁড়ায় দাঁড়ায় তার প্রত্যেকটা সওয়ালের জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। অন্য জায়গায় আর ৩ নম্বর হলো, কোরআন আমরা এই জন্যই পড়বো, আমাদের অনেকের হার্টের প্রবলেম আছে না নাই? আমাদের প্রেসারের সমস্যা আছে না নাই? অনেক সমস্যায় শরীরটা জর্জরিত। যত বড় রোগী আপনি হন না কেন, যদি প্রতিদিন কোরআন পড়েন, সমস্ত রোগ থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হলো মুমিনের জন্য সমস্ত রোগের মহা ঔষধ এবং তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে যে রোগ ডাক্তার ভালো করতে পারে না, সেই রোগ আপনাকে কোরআন ভালো করে দিবে। গ্যারান্টি দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই কোরআনটাকে আমরা রোগ মুক্তির ঔষধ হিসেবে নেব, এবং বিশেষ করে